3 থেকে 4 হাজার লোক এখানে ঘুরতে আসে। উফ কি বলবো, এখন ছিলাম না রে, পায়ে পড়তে হবে না। নাম কি? কি দাঁড়াও, ভালো করে বলবি। কিন্তু পার্কে এসেছি, কিন্তু পেয়ারা গাছ, আম গাছ, এসব অনেক কিছু গাছ আছে। ভেতর দিয়ে কি আছে জানি না। মতিঝিল পার্ক কোনোদিন ঢুকিনি, আর যেগুলা যারা রিলস বানায় সেগুলো দেখেছি, খুব সুন্দর জায়গা ছিল, আর ইউটিউবে অনেক দেখেছি আমি। তো আজকে ফাইনালি আমি মতিঝিল পার্কে চলে এসেছি। তো দেখা যাক মতিঝিল পার্কে কতটা কি কি জিনিস দেখতে পাওয়া যায়। অবশ্য সাথে থাকো, আমিও দেখবো, তোমাদের ঘরেও দেখাবো। তো রোদ্দুরের মধ্যে চলে এসেছি। আর এখানে সে একটা জিনিস কি জানো, যখন টিকি অ্যাপস চলতো তখন এখানে প্রচুর মিটআপ হতো। এখানটায় মিটআপে আমাকে একবার ইনভাইট করেছিল, কিন্তু আমি একটু টাইমের অভাবে আসতে পারিনি মিটআপে। তো সেই থেকে ইচ্ছা ছিল যে মতিঝিল পার্কটা আমি একবার ঘুরে দেখব। আর যারা এখান থেকে দেখছো প্লিজ ভাই সাহেব একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই সাইডে দেখো, এটা কি রে, গঙ্গা না পুকুর? গঙ্গালায়। তো গাইস এটা গঙ্গালায় না, এটা গঙ্গায়, এটা মরা গঙ্গা। জ্যান্ত গঙ্গাটা ওইদিকে আছে। ট্রেন। তো গাইস এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে বাচ্চাদের, অ্যাকচুয়ালি না বাচ্চা না, বুড়োরাও বসে আছে অনেক। তো চাপবো না, অনেক ট্রেন চেপেছি, এখন আর চাপার কোনো ইচ্ছা নেই। তবে একটা জিনিস, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। কটা বাজে? 2:10, এখন বাজে 2:10। মানে সকাল থেকে যে ওয়েদারটা ছিল কি বলবো, 46 ডিগ্রি তাপমাত্রা, পুরো শেষ করেই দিচ্ছিল। মানে সূর্য মামা যে এত রেগে গেছে কি বল। এখানে একটা রিলস বানাতে হবে, রিলসটা বানাবো আমি ওইখানটায়, এখানে না। এদিকে কোথায় যাবি তুই? এখানে কি করে বল, এই জায়গাটা কি করে গাইস? এই জায়গাটা কি হয় এই জায়গাটা? মানে অনেক পার্কে থাকে একটা করে গোপন জায়গা, তাহলে এটা কি করে অবশ্য তোমরা কমেন্টে বলবে। এই পার্কটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না, আমরা ভুল করে ঢুকে গেছি। এখানে ডুয়েটের দরকার, কিন্তু আমরা ডুয়েট আছি, কিন্তু দুজনেই ষাঁড়। হ্যাঁ, এ যা দেখে বোঝা যাচ্ছে না, এটা আমাদের জন্য পারফেক্ট না। এখানটায় হচ্ছে কিছুটা মজা আছে, কারণ ফুলগুলো সব রোদে শুকিয়ে গেছে। এই জায়গাটা ঠিক ছিল। গোলাপ। অ্যাকচুয়ালি এই পার্কটা কি জানো, মানে যারা ঘুরতে আসছে 30 টাকা করে টিকিট নিচ্ছে। আর এই যে আম গাছ আছে, আম গাছ দেখতে পেয়েছি, ফলের গাছ, এখান থেকেও কিছু টাকা আসে। তাহলে মাসে কিংবা বছরে কত টাকা ইনকাম হয় তাহলে বুঝতে পারছো। মানে প্রত্যেকটা দিন 3 থেকে 4 হাজার লোক এখানে ঘুরতে আসে। উফ কি বলবো, এখন ছিলাম না রে, পায়ে পড়তে হবে না। নাম কি? কি দাঁড়াও, ভালো করে বলবি। বল তোর নাম কি? পূজা কি? না কেন পারবি না, বল না। পূজা কি টাইটেল? পূজা কি টাইটেল? পূজা কি টাইটেল? স্যার দেবো তো, আমি বলছি তো দেবো বলেই তো আছে পূজা টাইটেল। স্যার ঠিক আছে 10 টাকা দেবো, অসুবিধা নেই, দিয়ে দেবো। আর কে আছে তোর সাথে? আচ্ছা ওদিকে চলে গেছে। ঠিক আছে, কত নিবি বললি? 10 টাকা নিলে হয়ে যাবে তো? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। 10 টাকা নেই, তুই একটা কাজ কর, তোমাকে 10 টাকা ফেরত দিবি? দিবি? সত্যি বলছিস?
10 টাকা ফেরত দিবি তো? তোকে 10 টাকা ফেরত দিতে হবে না, তো 20 টাকাই রাখ। হ্যাঁ, কি বলছিলাম, এই বিষয়ের ইনকাম নিয়ে বলছিলাম। তো ভাই সাহেব, যদি এরকম একটা জায়গা পাওয়া যায় আর পাট যদি পড়া যায়, তাহলে প্রচুর টাকা, প্রচুর। তুই বুঝে গেছিস? আর পাচ্ছি না হাঁটতে, বুটে চাকা লাগা। তো ও হাঁপিয়ে গিয়েছে। মানে এটা কত বিঘে সম্পত্তি হতে পারে? হ্যাঁ, কত বিঘে সম্পত্তি হতে পারে এটা? আমার তো মন বলছে 50-এর ওপর হতে পারে। 50-এর না 100? তো গ্যাস, এটা এটা কত বিঘে সম্পত্তি ভাই? এটা মনে হয় হবে 150। 150? না না 150 হবে। 150 হবে না? আচ্ছা, তো এটা 150 বিঘে মানে জায়গাটা আছে, জায়গাটা 150 বিঘে মতো হবে বিক্রি করে দেবো। তো গাইস, এটা 150 বিঘে না, আমরা খবর নিয়ে দেখলাম এটা 12,000 বিঘে এই এলাকাটা। তো আমরা অর্ধেকটা ঘুরেছি, পালিয়ে যাচ্ছি। এই এত রোদ গরমে থাকবো কি করে, মরে যাচ্ছি। উফ। তো আমরা যখন এন্ট্রি করেছি 30 টাকা করে টিকিট নিয়েছে। এদিকে যাওয়া যাবে? 30 টাকা করে টিকিট নিয়েছে, 30 টাকা করে 60 টাকা দুজনে চলে গেল। আর এখানে শুধু দেখার মতো আম বাগান আর লেবু বাগান, আর ওর ভেতরে ভেতরে কিছু জন আছে বসে। এটাও না, পানি ফেলেই না বাবারে, পানি হাত ছাড়া করতে নেই, পানি ফেলা যাবে না। তো আমরা পেছু দিয়ে অনেক যেতে হবে, মিনিমাম এখনও 20 কিলোমিটার হাঁটতে হবে, তারপরও শেষ হবে না এই এতটা। আমরা অর্ধেক যেয়ে ঘুরে চলে আসছি। আমরা প্রচুর চলে আসছি, আর এত বড় পার্ক কি বলবো, ওই জন্য 30 টাকা করে 60 টাকা। আর গাছতলা দেখলেই মনে হচ্ছে শুয়ে পড়ি, এতটা পরিশ্রম হচ্ছে। সে ঘুরতে এসেও পরিশ্রম, এনজয় করতে এসেও পরিশ্রম। এ পালাস মা, সূর্য মামা খেপে গেছে আমাদের দিকে। কমনে যাবি না? পুরো বইটা বিকালবেলায় এসে মতিঝিল পার্ক, এটা হচ্ছে বৈকাল টাইমে আসতে হবে, এনজয়টা ভালো হবে, মেয়ে দেখতে পাওয়া যাবে, এইটাই। তো চলো, আমি এখন আপাতত শেষ করছি, আর কিছু খাবো, প্রচণ্ড ভোগ লেগেছে, খেয়ে দিয়ে আবার আসছি। বাইরে বের হব, বাইরে বের হয়ে কিছু খাবো, তারপরে আবার মানে ঘাট পার হব, দিয়ে তারপরে স্টেশন চলে যাব। আজকে রিটার্ন যাচ্ছি আমি। তো এখানে প্রচণ্ড এরিয়া, রাস্তারগুলো শেষ নেই। তো এই পার্কটা সারা রাতই খোলা থাকে, এখন কোনো এনজয় নাই, রাতের বেলায় এনজয়। মানে রাত যখন 7টা-8টা হয়ে যাবে না, তখন হচ্ছে এই পার্কটার কাজ আছে, এখন কোনো কাজ নেই। চলো, এখানে একটা রিলস বানাবো আমি। হ্যাঁ, রোদই বানাবো, আবার কোথাও বানাবো বল, পুড়ে গেলেও কিছু কর নাই। এই শেষ রিলস আমার, এই রিলসটাই শেষ, চলে যাব। ছিয়া দিকে দাঁড়িয়ে একটা রিলস বানিলি, হ্যাঁ এখানে দাঁড়িয়ে যা, এই জায়গাটা রিলস বানিয়ে নেবো। এই জায়গাটা পজিশনটা ভালো হচ্ছে না, কিন্তু ওখানে যেতে হবে, ওইখান থেকে পজিশনটা ভালো হবে, কারণ ওটা বলটাকে পাজবে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নেই, তাহলে কি হবে বুঝতে পারছিস তো। আমবাগান পার্ক, হ্যাঁ এখান থেকেই হবে। তো হ্যাঁ গেছে, আমরা লালবাগ স্টেশন চলে এসেছি,
আর আমাদের ট্রেন ছিল কটায় ছিল 4:47 কাটোয়া যাওয়ার ট্রেন ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখন 7টায় ট্রেন আছে, ওই জন্য বসে আছি। আর মোবাইলে খুব একটা চার্জও নেই যে আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই।